ওয়েলকাম স্টুডেন্ট। আজকে ক্লাস 11-এর খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টর আলোচনা করব। ভেক্টর একদিনে তো আলোচনা করা সম্পূর্ণ চ্যাপ্টারটা সম্ভব নয়। আজকে জাস্ট ভেক্টরের ইন্ট্রোডাকশনটা দেবো। তাহলে শুরু করছি। কি ভেক্টর পড়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি কি, তার জন্য আমার প্রিভিয়াস লেকচার ভিডিও আছে, সেটা দেখে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করবে। তাহলে কি আমরা জানি ভৌত রাশি কি জানি? আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি জানি যে প্রকৃতিতে যাদেরকে পরিমাপ করা যায় সেগুলো, এবং কি দেখেছিলাম কি পরিমাপ করেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, বল ইত্যাদি। এবার কি বলবো, এই যে ভৌত রাশিগুলির নাম লিখেছি, এই ভৌত রাশিগুলির মধ্যে কিছু রাশির দেখছি কি শুধু মান বললেই হবে, শুধু মান, ম্যাগনিটিউড। কি যেমন কি আমি যদি ভরের কথা উল্লেখ করি, যে এই যে একটা ডায়েরি নিচ্ছি, এই ডায়েরিটার ভর কত, বললাম কি 1 কেজি কি 500 গ্রাম, এরকম বললাম। এটা কোন দিকে 500 গ্রাম বা কোন দিকে 1 কেজি এটা বলার প্রয়োজন হয় না, জাস্ট কি এর ভর বা ঘড়িতে কটা বাজে বা এখন ক ঘন্টা হলো, এগুলো কি সময় বলার সময় আমার কোন দিকে কত ঘন্টা হলো সেগুলো বলার প্রয়োজন মনে করি না বা প্রয়োজন হয় না। ঠিক একটা দৈর্ঘ্য কি 5 সেন্টিমিটার, একটা স্কেলে করে একটা দৈর্ঘ্য মাপলাম 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার কোন দিকে 5 সেন্টিমিটার সেগুলো বলার প্রয়োজন হয় না। এই অর্থাৎ কি কিছু কিছু ভৌত রাশি, এই যে ভৌত রাশিগুলির নাম করলাম, এগুলোর কি শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ বলার প্রয়োজন হয় না। কি যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো বলার সময় কি আমাদের দেখলাম কি কোন দিকে দৈর্ঘ্য বা কোন দিকে ভর বা কোন দিকে সময়, বা যদি শক্তি বলি কোন দিকে শক্তি, বা তাপমাত্রা যদি বলি কোন দিকে কত ডিগ্রি তাপমাত্রা, এগুলো বলার প্রয়োজন মনে হয় না। অর্থাৎ এইসব রাশির শুধু মান আছে। কিন্তু এমনও ভৌত রাশি আছে যাদের শুধু মান বললে হয় না। যেমন কি আমি বললাম যে 5 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি গেল, এই গাড়িটা কোন দিকে গেল, অর্থাৎ গাড়িটার বেগ কোন দিকে, পূর্ব দিকে গিয়েছে না পশ্চিম দিকে গিয়েছে সেগুলো বলতে হয়। বা কোনো একটা বস্তুতে একটা বল প্রযুক্ত করেছি, এই একটা মনে করি বস্তু, এই একটা বস্তুতে আমরা বল প্রযুক্ত করেছি, বলটা কোন দিকে প্রযুক্ত করেছি, পূর্ব দিকে না পশ্চিম দিকে, সেগুলো আমাদের বলতে হয়। অর্থাৎ কি দেখতে পাচ্ছি কিছু কিছু ভৌত রাশির শুধু মান বললেই হচ্ছে, আবার কিছু কিছু ভৌত রাশি আছে মানের সঙ্গে সঙ্গে আমাদের দিক, এই কথাটাও বলতে হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে ভেক্টর রাশি বলছি, তার আগে আমাদের জানতে হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি আর কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এই যে স্কেলার রাশি বললাম বা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি কি হলো, স্কেলার রাশির ক্ষেত্রে কি আছে শুধু মান আছে বললেই হচ্ছে। অর্থাৎ কি স্কেলার রাশির শুধু মান আছে, ম্যাগনিটিউড, মান আছে, এর দিক বা অভিমুখের কথা বলতে হয় না। যেমন কি স্কেলার রাশি কোনগুলো দেখলাম, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, শক্তি, এইসব ভৌত রাশিগুলোর কি শুধুমাত্র মান বললেই হচ্ছে, তাই এগুলো কি স্কেলার রাশি। কিন্তু যখনই আমি বেগ, বল, এই রাশিগুলির কথা বলছি, এদের মান অর্থাৎ এদের পরিমাণ, এর সঙ্গে সঙ্গে এদের দিকের কথাও বলতে হচ্ছে। অর্থাৎ কি এই যে রাশিগুলো, এগুলো কি বলছি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। অর্থাৎ কি ভেক্টর রাশির কি, ভেক্টর রাশির ক্ষেত্রে মান অর্থাৎ কত ডাইন বল প্রয়োগ করলাম, অর্থাৎ পরিমাণটা, এর সঙ্গে সঙ্গে কোন দিকে বল প্রয়োগ করলাম, বা বেগ, পরিমাণটা কত 5 কিলোমিটার/আওয়ার, এটা পরিমাণ, এর সঙ্গে সঙ্গে কোন দিকে বল প্রয়োগ করছি সেই কথাটাও বলতে হচ্ছে। অর্থাৎ ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকে, মান প্লাস দিক, এই দুটোই থাকে। যেমন কি যেমন আমরা বললাম কি বেগ, বল, ত্বরণ, সরণ ইত্যাদি।
স্মরণ ইত্যাদি। এইসব ভৌত রাশির ক্ষেত্রে কি মান বলার সঙ্গে সঙ্গে দিকও বলতে হয়। যেমন দৈর্ঘ্য বললে কি দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয়, ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়, উষ্ণতাকে থিটা দিয়ে বা ক্যাপিটাল টি দিয়েও প্রকাশ করা হয়, শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক যদি আমরা, এটা তো স্কেলার রাশি, শুধু মানের প্রকাশ করলাম, কিন্তু যখন আমরা ভেক্টর রাশি প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব? এই যে বেগ, বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি হলো শুধু মান। যখন এটা ভেক্টর রাশি হিসাবে প্রকাশ করব তখন ভি এর মাথাতে এরকম অ্যারো চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়। ঠিক যদি আমি বলের ক্ষেত্রে বলি, এই যে বল, বলের মাথাতে এরকম তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করতে হয়। তাহলে আমরা কি এবার ভেক্টর রাশির প্রকাশ কি করে দেখলাম, তাহলে ভেক্টর রাশির প্রকাশ কি করে করব? ভেক্টর রাশিকে প্রকাশ কি করে করব দেখলাম। যদি বেগ বলি, বেগের মাথাতে এরকম অ্যারো, অর্থাৎ এই যে বেগ, এই বেগের মান কত, ম্যাগনিটিউড অফ ভি, এই মডের মধ্যে লিখে মান, এইটা যা এইটাও তাই, এটা কি শুধু মান, এবং দিকটা কি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বলতে হয়। বলের ক্ষেত্রেও তাই, এটা বলে ভেক্টর, মান কত এইটা বা এইটা, এবং বলটা কোন দিক থেকে কোন দিকে প্রযুক্ত হয়েছে সেই এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ওই রাশিটির উপরে। অর্থাৎ কি আমরা ভেক্টরকে মাথাতে তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করি। যদি জ্যামিতিকভাবে বলি, কোনো একটা বস্তু একটা বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, একটা ইনিশিয়াল বিন্দু, এইভাবে যাত্রা করতে করতে এটাই তার ফাইনাল বিন্দু। অর্থাৎ কি ভেক্টর রাশি হিসেবে যখন প্রকাশ করব তখন কি এইটাই, এবং কি তীর চিহ্ন দেবো যে এইটাই মনে করি এ, দূরত্বটা কি এ, এবং এর মাথায় যখন ভেক্টর দেবো তখন এই, অর্থাৎ কি ভেক্টর রাশিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার এই যে ভেক্টর বললাম, ভেক্টর এর প্রকারভেদ, ভেক্টর আবার দুই প্রকারের, কি একটা মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, একটা কি মেরু ভেক্টর আর একটা কি অক্ষীয় ভেক্টর। তাহলে কি হলো, ভেক্টর কয় রকমের দেখছি, একটা মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, পোলার ভেক্টর, আর একটা অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। এবার মেরু ভেক্টর কি বলবো? মেরু ভেক্টর কি, যার একটা অ্যাক্টিং পয়েন্ট আছে, অর্থাৎ কি একটা বিন্দু আছে যে বিন্দু থেকে ওই জিনিসটা কার্যকরী হচ্ছে, সেটা হচ্ছে কি মেরু ভেক্টর। অর্থাৎ কি যদি বলি একটা কাঠের টুকরো আছে, এখানে একটা কাঠের টুকরো আছে, একটা মেঝেতে একটা কাঠের টুকরো আছে, আমি বললাম টুকরোর এই পয়েন্টে একটা বল প্রযুক্ত হয়েছে, এই পয়েন্টে একটা বল প্রযুক্ত হয়েছে, অর্থাৎ কি এর পয়েন্ট, এই অ্যাক্টিং পয়েন্ট, অর্থাৎ বলের শুরুর বিন্দু আছে, একটা শুরু হচ্ছে এই বিন্দু আছে, অর্থাৎ বলটার একটা কার্যকরী হচ্ছে একটা পয়েন্ট আছে, অর্থাৎ কি একটা ইনিশিয়াল একটা পয়েন্ট আছে, অর্থাৎ তার কার্যকরী একটা পয়েন্ট আছে। এবার কি এই বল প্রযুক্ত করার ফলে কাঠের টুকরোটা যেখানে গেল, অর্থাৎ কি আমরা কি বলবো, অর্থাৎ যেখানে কি একটা শুরুর বিন্দু অর্থাৎ একটা অ্যাক্টিং পয়েন্ট আছে, সেটা যদি কোনো কিছু এরকম থাকে তখন বলবো কি মেরু ভেক্টর। অর্থাৎ কি একটা শুরুর বিন্দু যদি থাকে, বলটা প্রযুক্ত হয়েছে, তখন বলবো কি মেরু ভেক্টর বা পোলার ভেক্টর। যেমন কি বলই একটা বল, ঠিক আছে, বেগ, এইগুলো কি আমাদের মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, অর্থাৎ কি একটা অ্যাক্টিং পয়েন্ট আছে, অর্থাৎ একটা বিন্দু থেকে কার্যকরী হয়। এবার কি অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর কি বলবো? অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর কি কোনো একটা অক্ষ বরাবর যদি কাজ করে, যেমন কি যদি আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে এইসব জানি আমরা, অর্থাৎ কি কৌণিক বেগ, ঠিক আছে, আবর্ত গতির ক্ষেত্রে যেগুলো জানি কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলোর ক্ষেত্রে যদি বলি, যেমন কি একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা বস্তু এম ভরের বস্তু কি একটা বৃত্তাকার পথে ঘুরছে, এই দিক বরাবর ঘুরছে, অর্থাৎ কি এই দিক, এই একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে, অর্থাৎ এই বস্তু যখন ঘুরছে তখন তার কৌণিক বেগ কোন দিক বরাবর থাকবে বা তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অর্থাৎ কি কৌণিক ভরবেগ কোন দিকে থাকবে, কি এই যে অক্ষ বরাবর ঘুরছে এবং বস্তুটা এই তালায় ঘুরছে, যে দিকে ঘুরবে সেই দিক বরাবর এই আঙুলগুলো থাকবে, অর্থাৎ এই যে
এবং কি বুড়ো আঙুলটা উপরের দিকে। অর্থাৎ এই ক্ষেত্রে কি অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টরটা কি এই দিক বরাবর কাজ করবে। তাই তীর চিহ্ন এরকম, যদি বস্তুটা এই দিকে না ঘুরে, বস্তুটা যদি এই দিকে না ঘুরে এই দিকে ঘুরতো তখন কি হবে, দেখাচ্ছি পাশের চিত্রতে, বস্তুটা যদি এই দিকে না ঘুরে এই দিকে ঘুরতো, এই দিকে ঘুরতো, অর্থাৎ কি এখন বস্তু ক্ষেত্রে কি আর এই দিকে ঘোরে না, এখন বস্তু এই দিকে ঘুরছে, অর্থাৎ সেই ক্ষেত্রে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টরটা কোন দিকে হতো, এই দিকে হতো। এইখানে কি দেখছি কি শুরুর বিন্দুটা কার্যকরী নয়, দেখছি ভেক্টরটা কি একটা অক্ষ বরাবর কাজ করছে, তাই এটা কি অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। যদি আমরা উদাহরণ হিসাবে নিই, আমরা যেগুলো জানি কৌণিক যে জিনিসগুলো জানি, কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা, তারপরে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল, এগুলো কি সবই আমাদের অ্যাক্সিয়াল ভেক্টর অর্থাৎ অক্ষীয় ভেক্টর। এবার আমরা কিছু ভেক্টরের টার্ম তোমাদেরকে পরিচিত করাবো। সেগুলো কি প্রথমেই বলবো কি ভেক্টর মানে জানলাম কি শুধু মান না, এই যে লেন্থ দৈর্ঘ্য শুধু স্কেলার রাশি লেন্থ, কিন্তু ভেক্টর মানে কি দেখলাম মান এর সঙ্গে সঙ্গে একটা দিক থাকবে। এবার কি বলছি প্রথমে কিছু টার্ম ইন্ট্রোডিউস করাবো। প্রথমে বলছি সমান ভেক্টর, সমান ভেক্টর অর্থাৎ ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলবো বা সমান ভেক্টর কি, যদি দুই বা ততোধিক ভেক্টরের মান এবং দিক সমান হয়। কেন আমরা ভেক্টর বললে শুধু মান বললে হবে না, মানের সঙ্গে সঙ্গে দিকটাও বলতে হবে। অর্থাৎ কি আমি দুটো ভেক্টর রাখছি, মনে করি এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, মনে করি এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে বললাম এ ভেক্টর, এইটাকে বললাম বি ভেক্টর, এবং ভেক্টর বলে তাদের একটা নির্দিষ্ট দিক থাকবে। এখন দেখতে পাচ্ছি এই দুটো ভেক্টরের মানও সমান দিকও সমান, অর্থাৎ দুজনের অ্যারো চিহ্ন দিয়েছে এই দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে এ ভেক্টর সমান বি ভেক্টর, অর্থাৎ কি মানের সঙ্গে সঙ্গে দিকও সমান। তাহলে দুই বা ততোধিক ভেক্টরে যদি মান এর সঙ্গে সঙ্গে দিক ও সমান হয় তখন তাদেরকে বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এবার বলবো কি অসমান ভেক্টর, অসমান ভেক্টর বা আনইকুয়াল ভেক্টর, অসমান ভেক্টর বা বিপরীত ভেক্টর বা বিপরীত ভেক্টর, অর্থাৎ কি আনইকুয়াল ভেক্টর, unequal vector or opposite vector, opposite vector, unequal vector বা opposite vector। এটা কি বলবো, যদি দুই বা ততোধিক ভেক্টরের মান সমান হলেও যদি দিকটাও সমান না হয় তখনই কি তাদের আনইকুয়াল ভেক্টর হয়ে যাচ্ছে বা অপোজিট ভেক্টর। যেমন কি যেমন এই ভেক্টরটা আগেই এঁকেছি, ওই ভেক্টরটা আবার আঁকলাম, মনে করলাম এইটা হলো এ ভেক্টর, কিন্তু কি এইটা হলো বি ভেক্টর, কিন্তু বি ভেক্টরের ডাইরেকশনটা এই দিকে, অর্থাৎ দেখতে পাচ্ছি কি তাদের মান সমান কিন্তু বি ভেক্টরের ডাইরেকশনটা অপোজিট, অর্থাৎ এই ক্ষেত্রে কি এ নট ইকুয়াল টু বি ভেক্টর, অর্থাৎ কি অসমান ভেক্টর। এবার যদি বিপরীত ভেক্টর একই জিনিস আমি আরেকটু বলছি, যদি এই পেনটাই বলি কি এ ভেক্টর, তার তীর চিহ্ন কোন দিকে, এই দিকে এ ভেক্টর, বিপরীত ভেক্টর করবো তখন কি এইটাই কি মাইনাস এ, অর্থাৎ কি এইটা যদি এ ভেক্টর হয় তাহলে কি এই জিনিসটাই যখন ঘোরালাম এইটাই হচ্ছে কি মাইনাস এ ভেক্টর। আমরা তো শিখলাম কি ভেক্টরকে মাথাতে এরকম তীর চিহ্ন দিই, তার জন্য ভেক্টর। অর্থাৎ কি আমরা সমান ভেক্টর দেখলাম, আমরা অসমান ভেক্টর বা বিপরীত ভেক্টর দেখলাম। এবার দেখব কি এক রেখীয় ভেক্টর। 3 নাম্বার কি দেখব, এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর কি কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি এক রেখীয় ভেক্টর, যদি দুই বা ততোধিক ভেক্টর তাদের মান সমান হোক আর না হোক, তাদের দিক সমান হোক আর না হোক, নাও হতে পারে, হলেও ভালো না হলেও ভালো, যদি দুই বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তখন তাদেরকে বলবো
এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। যেমন কি এই একটা ভেক্টর, মনে করি এইটা এ ভেক্টর, আবার এই একটা ভেক্টর বললাম কি বি ভেক্টর, আবার এই একটা ভেক্টর বললাম কি সি ভেক্টর, এই একটা ভেক্টর বললাম কি ডি ভেক্টর। দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভেক্টরের মান অভিমুখ সব আলাদা আলাদা দিকে, তাদের মানও সমান নয়, দিকও সমান নয়। তখন এই প্রত্যেকটা কিন্তু পরস্পর সমান্তরাল। প্রত্যেকটা কি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এইরকম সমান্তরাল, এইরকম একটা এই তালে একটা এই তালে হতে পারে, এইটা এই তালে হতে পারে, বিভিন্ন এই, অর্থাৎ কি তারা পরস্পর সমান্তরাল, কিন্তু তাদের মান দিক এগুলো সমান নাও হতে পারে। অর্থাৎ পরস্পর সমান্তরাল, তখন তাদেরকে বলবো এক রেখীয় ভেক্টর। এবার কি বলবো কোপ্লেনার ভেক্টর বা একতলীয় ভেক্টর। 4 নম্বরে কি বলবো এবার? 4 নম্বরে বলছি কি আইভি একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। বলবো একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। কি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন বলবো কি কোপ্লেনার। যদি একই তলে থাকে তাহলে কোপ্লেনার ভেক্টর, যদি আলাদা আলাদা তলে থাকে তখন কিন্তু নয়। যেমন কি আমরা এই একটা ভেক্টর আঁকলাম এ ভেক্টর, এই একটা ভেক্টর বললাম বি ভেক্টর, এই একটা ভেক্টর বললাম সি ভেক্টর। এই যে এ বি সি তিনটে ভেক্টর আমরা তো এই বোর্ডের তলেই এঁকেছি, অর্থাৎ কি এই সব এই তিনটা ভেক্টরের কি একতলীয় ভেক্টর, কোপ্লেনার। এবার কি যদি বোর্ডের তলে না আঁকতাম, এই তিনটা বোর্ডের তলে আর একটা অন্য কোনো তলে এঁকেছি, যদি এইদিকে অন্য কোনো একটা তল নিলাম তলে এঁকেছি, তখন কিন্তু এই তিনটার এইটা কোপ্লেনার হবে না, অর্থাৎ একতলীয় হবে না। তাহলে আমাদের একতলীয় ভেক্টর কি হলো? যদি দুই বা ততোধিক ভেক্টর একই তলে থাকে তখন তাদেরকে বলবো কি একতলীয় ভেক্টর। এবার আমরা দেখব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর খুব দরকারি একটা জিনিস। একক ভেক্টর কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। আমরা ভেক্টরকে বললাম কি মাথাতে এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর যখন একক ভেক্টর দেবো তখন এই তীর চিহ্ন না, তখন মাথাতে এই রকম একটা ক্যাপ বা টুপি দ্বারা প্রকাশ করা হয়। যেমন কি আমি যদি বলি এই দিক বরাবর একটা ভেক্টর কি এটাই কি এ ভেক্টর, কিন্তু এই দিক বরাবর একক ভেক্টর যদি বলতাম তখন কি হবে এ লিখে মাথাতে এরকম ক্যাপ দিতে হয়। অর্থাৎ একক ভেক্টরকে আমাদের মাথাতে এরকম ক্যাপ টুপি দিয়ে প্রকাশ করা হয়। যেমন কি এন লিখলাম, একক ভেক্টর এন, এন এর মাথায় ক্যাপ। এবার একক ভেক্টর কি সেটা বলবো। মনে করি কি এই দিক বরাবর একটা ভেক্টর বললাম কি এ ভেক্টর, এ ভেক্টর এই দিক বরাবর ভেক্টর, এই যে এ ভেক্টর বলছি, এ ভেক্টরটা মনে করি 1 2 3 4। এ ভেক্টরটার মান কত? আমি মনে করি এই এ ভেক্টরটা মনে করি 5, সরি 1 2 3 4, 4 বড় একটা ভেক্টর, এ ভেক্টর কত বললাম 4। ঠিক এইটা যদি বলি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি এই সোজা নিয়েছি, তাহলে এটা 1, এর মান কি 1। অর্থাৎ এ ভেক্টরটা কি, এ ভেক্টরটা হচ্ছে কি এই যে 1 এর 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। বুঝতে পেরেছি? তাহলে এই এ ভেক্টর হলো কি এইটা, এ ভেক্টর হলো এইটা, আর এই যে এইটা হলো কি বললাম কি এ ইউনিট ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে? তাহলে কি হলো, আমরা এইটাকে বললাম কি এ ইউনিট ভেক্টর, আর এইটাকে কি বললাম এ ভেক্টর। তাহলে কি হবে, এই এ ভেক্টর কি করে পাবো, এ ভেক্টর কি করে পাবো? এই যে 4 বলছি, এর মান কত? এর মান এই এ ভেক্টরের মান কি বলেছি 4, অর্থাৎ কি মড এ সমান কি বলেছি সাপোজ 4 বলেছি। তাহলে এই এ ভেক্টরটা কি করে পাবো, এই 4টা কি করে পাবো? এই 4টাকে আমি লিখতে পারি 1 গুণিত 4, 1 গুণিত 4, কারণ কি এই যে একক ভেক্টরের 4 গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, অর্থাৎ এই একক ভেক্টরের 4 গুণ। তাই 1 মানে কি এ ইউনিট, আর এই 4 মানে কি এর মান। দিয়েই তো এই মোট ভেক্টরটা পাবো, এটা মানেই তো সেই ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এই যে এ ভেক্টর বললাম,
এ ভেক্টরটার মান কত, মান মানে মড এ বা শুধু এও দিতে পারি, মড এ বা এ সমান কত 4। এবার এই ছোট্ট একটা ভেক্টর বলে ইউনিট, এর মান 1, অর্থাৎ ইউনিট ভেক্টরকে আমরা এ মাথাতে ক্যাপ দিয়ে প্রকাশ করব। তাহলে এই যে ইউনিট ভেক্টর, একটা দুটো তিনটে চারটে দিলেই তো হবে মোট ভেক্টরটা। তার জন্য কি বলেছি, এই 4কে 4 গুণিত 1, 4 মানে বসিয়ে দিলাম এইটা বা এইটা, 1 মানে বসিয়ে দিলাম কি এইটা, মানেই তো মোট ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, এ ভেক্টর সমান কি পেলাম, এ ইউনিট ভেক্টর ইনটু মডেল বা একক ভেক্টরের ডেফিনেশন হিসাবে যদি বলি, এর ইউনিট ভেক্টর মানে কি হলো, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, এটাও লিখতে পারি, বা এ ভেক্টর বাই এ বলতে পারি। অর্থাৎ কি একক ভেক্টর কি, কোনো ভেক্টরকে তার যদি মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, একক ভেক্টর পাই। কি, এবং একক ভেক্টরের ডেফিনিশন হিসাবে কি বলবো, কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান 1, কিন্তু দিক আছে, কোনো নির্দিষ্ট দিক বলছি, কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান 1, সেটাই বলবো একক ভেক্টর, বা ইংরেজিতে বলছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি করে পাবো, ইউনিট ভেক্টরকে আমরা বললাম কি মাথায় টুপি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এর মাথায় ইউনিট ভেক্টর দিয়েছি। ইউনিট ভেক্টর কি, কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। বা যে কোনো একটা ভেক্টর মানে কি, যে কোনো একটা ভেক্টর মানে কি, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এ ভেক্টর সমান কি পেলাম, দেখছি এ ক্যাপ ইনটু এ, কোনাকুনি গুণ করলে, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর মানে কি, যে কোনো একটা ভেক্টর কি পেলাম আমরা, এ ভেক্টর যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো, এ ভেক্টর সমান কি, এ ইউনিট ভেক্টর ইনটু এ। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ভেক্টর মানে কি ইউনিট ভেক্টর ইনটু সেই ভেক্টরের মান। অর্থাৎ কি এই ইউনিট ভেক্টর দিকটাকে প্রকাশ করছে আর এর তার মানকে, কারণ আমরা মান মানেই, আমরা ভেক্টর মানেই কি বললাম, ভেক্টর মানেই বললাম কি তার একটা মান থাকবে, তার একটা দিক থাকবে। এই এ ভেক্টরের মান প্রকাশ করছে মড এ বা এ, আর দিক প্রকাশ করছে কি এই ইউনিট ভেক্টরটা। তাহলে আমরা একক ভেক্টর কি বুঝতে পারলাম। এবার যেটা বলবো সেটা কি, শূন্য ভেক্টর। এবার যেটা বলবো সেটা কি, শূন্য ভেক্টর। হ্যাঁ, তার আগে একটা বলবো, এই যে একক ভেক্টর দেখলাম, এই যে একক ভেক্টর দেখলাম, একক ভেক্টর যাকে মাথাতে এরকম টুপি দিয়ে বা এন ক্যাপ এরকম টুপি দিয়ে প্রকাশ করা হয়, এই একক ভেক্টর আমরা যে কার্টেসিয়ান অক্ষগুলো জানি, অর্থাৎ কি আমরা কার্টেসিয়ান অক্ষ বলতে কি বলবো, আমাদের কার্টেসিয়ান অক্ষ যে জানি আমরা এক্স ওয়াই জেড করে, এই যে এক্স ওয়াই জেড মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এক্স ওয়াই জেড, এক্স বরাবর একক ভেক্টরের নাম হয় আই, ওয়াই বরাবর হয় জে, জেড বরাবর হয় কে। অর্থাৎ এইটা যদি আমি আঁকি, এই দিকটা তো আঁকতে পারবো না বোর্ডে, তাই এটা যদি আঁকি তাহলে কেমন হচ্ছে এই, এবার এটা তো আঁকতে পারবো না, তাই এইভাবে আঁকছি। অর্থাৎ এটা এক্স ওয়াই জেড যদি অক্ষগুলোর নাম দিই, তাহলে এক্স বরাবর একক ভেক্টরের নাম আই ক্যাপ, ওয়াই বরাবর একক ভেক্টরের নাম জে ক্যাপ, এবং জেড বরাবর একক ভেক্টরের নাম কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আই ক্যাপ দিয়ে, ওয়াই বরাবর জে ক্যাপ দিয়ে, জেড বরাবর কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। একক ভেক্টরকে টুপি দিয়ে প্রকাশ করতে হয়। এবার কি, এবার যেটা বলবো আমরা শূন্য ভেক্টর। এবার বলবো শূন্য ভেক্টর। এবার বলবো কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাল ভেক্টর বা জিরো ভেক্টর। আমরা কি দেখলাম, আমরা যদি বলি এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর বললাম কি এ ভেক্টর, এভাবেই তো বললাম একটা ভেক্টর ম্যাগনিটিউড বললাম 4, এক্ষুনি বলেছিলাম। এবার যদি আরো ছোট করি, এটা যদি এতটা বড় আছে আমি যদি একটু ছোট করে দিই, এটা 4 ছিল, 1 2 3 4। এবার কি তাহলে এটা কত হলো 3, এটা কত হলো 2, ডাইরেকশন একটা ছিল আগে থেকে, এটা কি হলো 1। যে আরো ছোট করে দিই তাহলে কি একটা পয়েন্টে দাঁড়িয়ে গেল, কিন্তু ডাইরেকশনটা তো আছে, তার জন্যই বলছি ভেক্টর। তো শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য কিন্তু দিক আছে, সেটাই বলছি কি শূন্য ভেক্টর। যেমন আমি যদি বলি সরণের ক্ষেত্রে বলি, এই একটা পয়েন্ট থেকে যাত্রা করে এইখান থেকে শুরু করে আবার
এইখানেই এলো, তখন কি আমাদের সরণ কত? শূন্য। শূন্য কিন্তু একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট সরণ বলছি শূন্য, কিন্তু এটা একটা ভেক্টর, এটাই কি শূন্য ভেক্টর। অর্থাৎ কি ভেক্টর মানে কি বললাম, একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, একটা ফাইনাল পয়েন্ট থাকবে, আর কি একটা স্ট্রেট লাইন দ্বারা যোগ করবো, এটাই তো ভেক্টর। দিতে বললাম এই ভেক্টর। যদি কি কারো ইনিশিয়াল পয়েন্ট এটাই হয়, আবার ফাইনাল পয়েন্টও এটাই হয়, তখন কি, তখন এটাকেই বলবো কি শূন্য ভেক্টর, শুধু কি অবস্থান আছে। তাহলে কি আমরা দেখতে পেলাম নাল ভেক্টর বা জিরো ভেক্টর এর মান কত? শূন্য। এবার বলবো কি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এবার বলবো কি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি, মনে করি এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, তাহলে কি এর একটা অবস্থান আছে। এবার অবস্থানটা কার সাপেক্ষে আছে? কোনো কিছু সাপেক্ষেই তো এর অবস্থান বলবো। এই যে একটা পেন আমার হাতে আছে, এই পেনটা কতটা দূরে আছে? সে আমার কাছ থেকেই তো একটা নির্দিষ্ট দূরে আছে, অর্থাৎ আমি কি ফ্রেম, আমি কি নির্দেশ যন্ত্র, আমার থেকে কতটা দূরে আছে, অর্থাৎ কারো সাপেক্ষে কারো অবস্থান বলতে হয়, কোনো একটা ফ্রেমের সাপেক্ষে। তাই এই যে একটা বিন্দু আছে, আমি যদি বিন্দুটার নাম পি দিই, এ কোথায় থেকে আছে বা কতটা দূরে আছে তার অবস্থান কিভাবে প্রকাশ করবো? একটা অরিজিনের সাপেক্ষে। আমি মনে করি এই একটা অরিজিন ও বিন্দু, ও থেকে একটা নির্দিষ্ট দূরে পি বিন্দুটা আছে, অর্থাৎ ও বিন্দুতে যদি আমরা একটা কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট কল্পনা করি, তাহলে কি এই দিকটায় কি এক্স, এই দিকটায় কি ওয়াই, এটা যদি কল্পনা করি, তখন কি বলবো, তখন এইটাই কি ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এবং এইটাই কি তার অবস্থান ভেক্টর। অর্থাৎ কি কোনো বিন্দুর অবস্থান সূচিত করতে যে ভেক্টরের দ্বারা করা হয়, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের দ্বারা সূচিত করা হয়, সেটাই কি তার অবস্থান ভেক্টর। এই যে পি বিন্দু বললাম, পি বিন্দুকে আসতে গেলে কোন দিকে আসতে হয়েছে? এই দিকে আসতে হয়েছে এক্স, আর এই দিকে আসতে হয়েছে ওয়াই, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। অর্থাৎ এই যে আর ভেক্টর দ্বারা অবস্থান ভেক্টরকে সূচিত করা হয় বলছি, এই আর সমান কি এই দিক বরাবর আসতে হয়েছে এক্স, তাহলে এক্স ভেক্টর, আর এই দিক বরাবর আসতে হয়েছে কি ওয়াই, তাহলে ওয়াই ভেক্টর, এই এক্স প্লাস ওয়াই। এটাই কি টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের দ্বিমাত্রিক কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের ক্ষেত্রে অবস্থান ভেক্টর। যদি একমাত্রিক হতো তাহলে আর সমান শুধু এক্স হতো, যদি এক্স বরাবর যেত, যদি ওয়াই বরাবর যেত তাহলে আর সমান শুধু ওয়াই ভেক্টর হতো, বা জেড বরাবর গেলে শুধু জেড হতো। তাহলে আমরা টু ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আর ভেক্টর সমান এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। এবার কি এক্স ভেক্টর মানে কি জানি আমরা, কি দেখলাম এক্স ভেক্টর বাই মড এক্স যদি করি, বা কোনো ভেক্টর বাই তার মান, তাহলেই আমরা ইউনিট ভেক্টর পাই। আমরা একটু আগে দেখলাম কি একক ভেক্টর কে ক্যাপ দিয়ে প্রকাশ করা, এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম আই, তাহলে আই সমান কি এক্স ভেক্টর বাই এক্স। তাহলে এক্স ভেক্টর মানে কি হলো, কোনাকুনি গুণ করলে আই ইন্টু এক্স, অর্থাৎ এই এক্স এর জায়গায় আমরা এটাও বসাতে পারবো আই ইন্টু এক্স প্লাস, ঠিক সিমিলারলি জে ভেক্টর মানে কি ওয়াই ভেক্টর বাই ওয়াই মড ওয়াই, তাহলে ওয়াই ভেক্টর সমান কি কোনাকুনি গুণ করলে জে ইন্টু ওয়াই, তাহলে এই ওয়াই জায়গায় কি বসাতে পারবো জে ইন্টু ওয়াই। এটাই কি আমাদের অবস্থান ভেক্টর, এবং এই অবস্থান ভেক্টর আর এর মান যদি নির্ণয় করি, তাহলে আমাদের হয় কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ডাইমেনশনের ক্ষেত্রে। এটা যদি থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে হতো, তখন কি এই আর ভেক্টরের মান, এটা মানে আর কি হতো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টার্ম আসতো থ্রি ডাইমেনশনের জন্য। যদি আমার লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রেখেছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন প্রত্যেকটা এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে।